হাই ফ্রেন্ডস, আজকে আমি রাইস চিলি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আমার মতন করে রাইস আর চিলি চিকেন করেছি। এই দেখো, গাজর কুচিয়ে রেখেছি, বিনস কুচিয়ে রেখেছি এখানে। আর এখানে হচ্ছে এইগুলো হচ্ছে রাইসের জন্য, আর এই পেঁয়াজ পাতাটা হচ্ছে চিলি চিকেনের জন্য। এইদিকে দেখো কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি, এটাও চিলি চিকেনের জন্য। এদিকে সয়া সস, চিলি সস রেখে দিয়েছি, এটাও চিলি চিকেনের জন্য। আর পেঁয়াজ ক্যাপসিকাম দেখেই তো বুঝতে পারছো চিলি চিকেনে দেবো বলে রেখেছি। আর এদিকে দেখো আমি চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি, নুন, তারপরে কর্নফ্লাওয়ার, ময়দা, ভিনিগার, সয়া সস আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটুখানি বেকিং পাউডার দিয়েছিলাম একটু মচমচে হবে বলে। তা ছেলে মাঝে মাঝে দুটো পকোড়া খেতে চেয়েছে বলে তার জন্য একটু বেকিং পাউডার দিয়েছিলাম। আর এদিকে চিকেন কিছুটা ভাজাও হয়ে গেছে, আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এইটা হচ্ছে তোমার আবার ভাজতে দিয়েছি। আর এদিকে দেখো ভাজা কমপ্লিট। তো ওই তেলেই আমি কিছুটা তেল আবার গরম করলাম, করে আবার পেঁয়াজ ক্যাপসিকাম একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিলাম, হালকা করে ভাজলাম, হালকা করে একদম গ্যাস সিম করে দিয়ে। আর এখানে একটু সামান্য নুন দিয়ে দিলাম, স্বাদ মতো তোমরা নুন দেবে, কে কতটুকু নুন খাও সেই অনুযায়ী দিয়ে দেবে স্বাদ মতো। একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একটু সামান্য জল দিয়ে। দেখো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কার ঝালটা দিতে ভালো হয়। অনেকে আবার গুঁড়ো লঙ্কাও দেয়, আমি কাঁচা লঙ্কার লঙ্কাটা কুচিটা দিয়ে দিয়েছি। আমি গুঁড়ো লঙ্কা অনেক সময় কালারিং একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই, আর কাঁচা লঙ্কা যখন না থাকে তখন একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই চিলি। আর এদিকে জলও দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেবো, চিকেন পিসগুলো এক একটা করে দিয়ে দেবো। দিয়ে দিলে আমি উইথ বোনও নিয়েছি, বোনলেসও নিয়েছি, দুটো মিক্সিংভাবে নিয়েছি। একটু হালকা সিদ্ধ হলে তোমার চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন তো অবশ্যই ভিনেগার দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য। এদিকে দেখো হালকা জল দিয়ে সিদ্ধ করছে। আর এদিকে করবো সয়া সস, চিলি সস ফোটানো রয়েছে। আর একটু ঝাল দেখলাম ঝাল হবে না মনে হচ্ছে, তা দিয়ে দিলাম চিলি সস মিশিয়ে সয়া সসের সাথে। আর সয়া সসটা একটু বেশি দিলাম। আর এদিকে দেখো শেজওয়ান চিলি সসটা, শেজওয়ান সসটা দিয়ে দিয়েছি। শেজওয়ান সসটা দিলে আমার চিলি চিকেনের কালারটাও ভালো আসে আর টেস্টটাও খুব সুন্দর আসে। আর এদিকে একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছি। শেজওয়ান সসটা হচ্ছে তোমার একটু খেতেও স্বাদ লাগবে। আর এদিকে দেখো একটু স্লাইড একটু দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, কেননা ছেলেকে একটু চাচ্ছিলাম, মেয়ে বললো যে মা আর একটু ঝাল লাগবে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দাও, তাই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে ক্যাপসিকাম যে খুব লালচে করে ভেজেছি তাও না, পেঁয়াজটাও একদম লালচে করে ভাজিনি, হালকা করে ভেজেছিলাম, দেখতেই পেয়েছো তোমরা। আর এদিকে চিলি চিকেন দেখো এবার রেডি, পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এদিকে কর্নফ্লাওয়ারটা লাস্টে তুলে দিয়ে দেবো, তাহলে একটু জেলি জেলি ভাবটা যেটা আসে আর কি চিলি চিকেনে সেরকমভাবে চলে আসে। তা আমি বেশি কর্নফ্লাওয়ার দিইনি, সামান্য 1 চামচ দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি, গুলে দিয়ে দিয়েছি। আর করে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়েছি, আমার চিলি চিকেন তৈরি। আর এদিকে দেখো ভাত আগেই করা ছিল, চিলি চিকেনের কালারটাও দেখো খুব সুন্দর এসছে। আমি একটু সয়া সসটা বেশি দিই, কেননা কালারটা খুব সুন্দর আসে, আমার খুব ভালো লাগে কালারটা, কেননা লাইট কালারটা অতটা ভালো লাগে না। এদিকে আবার কড়াই তেল গরম করে, তোমরা দেখে ভাবছো যে আমার কড়াইটা এত এইভাবে কালো হয়ে গেছে কেন, সেদিনকে ভাজা করেছিল মেয়ে আর ছেলে মিলে খাবে বলে ভাজা করেছিল আমার বর। ও হাজব্যান্ড বাড়িতে ছিল, তো কড়াইটা গ্যাসটা এত বাড়ি দিয়েছে যে মানে কড়াইটা পুড়ে গেছে। তা আমি মাজার চেষ্টা করেছিলাম তাও ওঠেনি, তা আজকে ধরেছি সমস্ত রান্নাও হয়ে গেলে পুরো কড়াইটাকে ভালো করে মাজবো। আমার কড়াই সবসময় পরিষ্কার সাদা মতন হবে, সেটাই বেটার লাগে। তো যাই হোক, তোমরা দেখবে কড়াইটা দেখে হয়তো কমেন্টস করবে কড়াইটা এত ভালো কেন, সেই জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম। আর দেখো এদিকে গাজর বিনস তেল গরম হওয়ার পর গাজর বিনস দিয়ে দিয়েছি, আর এদিকে সামান্য নুনও দিয়ে দিয়েছি রাইসের জন্য। এবার এটা মিশিয়ে দিয়েছি রাইসে, আমি ঘি দিইনি, সাদা তেলে রিফাইন তেলেই করেছি। মিক্সিং করে দিয়েছি, করে দিয়ে আমি কিন্তু রাইসে অনেকে মিষ্টি দাও, আমি কিন্তু মিষ্টি চিনি দিইনি, চিনি দিই না এই কারণে বর নাও করে। আর এদিকে দেখো ভাতটা একটু লাগবে, ভাতটা মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে এখানে যাতে এবার আরেকটু নাড়াচাড়া করেই তোমার এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। রাইস যখন করো তোমরা কি কেউ কি গোলমরিচ গুঁড়ো দাও বা গরম মশলার গুঁড়ো দাও, আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিই, কিন্তু আজকে গরম মশলার গুঁড়ো আমার কাছে নেই, সেহেতু আমি গরম তোমার রাইসটাকে নাড়াচাড়া করে সমস্ত এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। রাইস কমপ্লিট, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি ছড়িয়ে।
বসানো হয়ে গেছে, রাইসও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চিলি চিকেনটাও দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লাগবে। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।